আজকাল লোক বড় বড় প্রমিস করে, কিন্তু প্রমিস করতে তো আর কোনো কষ্ট হয় না। আর কে রাখে আজকাল তার প্রমিস? তাই আজ আর ইচ্ছে করে না কাউকে ভালোবাসতে। লোক বলে আমরা তো কেবল ভালোবাসা চাই। ভালোবাসার পরিবর্তে ভালোবাসা চাওয়া কি অপরাধ? তাহলে বলবো, যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে আপনি চান বা না চান সে আপনাকে ভালোবাসা দিবে। আর যদি আপনাকে ভালোবাসা চাইতে হয়, তাহলে বুঝে নেবেন আপনি সঠিক সম্পর্কে নেই। অনেক লোক বলে আমি 100টা SMS করি, আর সে তার বদলে একটা রিপ্লাই করে। একটা কথা মনে রাখবেন, যার সাথে আপনার প্রেম হবে তার থেকে প্রিয় আপনার কাছে কিছুই হবে না। যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসবে সে এটাই চাইবে তার সব সময়টা আপনার সঙ্গে কাটুক। আপনার থেকে দূরত্ব তার সহ্য হবে না। আর আপনি ভিখারির মতো তার কাছে সময় চাইছেন, পাগলের মতো SMS কলের অপেক্ষা করছেন। এটা কেমন প্রেম? আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না? কেন তার পেছনে পাগল হয়ে পড়ে আছেন, যার কিছুই যায় আসে না আপনার কোনো কথাই? আর কত কষ্ট সহ্য করবেন? আর নিজেকে কত কষ্ট দিবেন? এবার তো বন্ধ করুন, নিজেকে সামলান। অনেক কিছু আছে আপনার জীবনে যা এই সব কিছু থেকে অনেক বড়। মনে রাখবেন, আপনি যখন কাউকে আপনার সময় দেন, তাহলে আপনি তাকে জীবনের ওই অংশটি দিচ্ছেন যা আপনি আর কখনোই ফিরে পাবেন না। জীবন থেকে চলে যাওয়া কোনো সময়ই আপনি আর ফিরে পাবেন না। জীবনটা অনেক মূল্যবান, অনেক সুন্দর। এটাকে এইভাবে নষ্ট করবেন না। এখন পুরনো কথাগুলো ছেড়ে নতুন করে জীবন শুরু করুন। লোক বলে যাকে আমরা ভালোবাসি তার কাছে সব কাজের জন্য এই সময় আছে, কেবল আমাদের জন্যই বিজি থাকে। আপনি কি এতটুকু দেখতে পাচ্ছেন না যে তার আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই? হয়তো আপনি তার জন্য একটি বোঝা। এবার তো একটু বোঝার চেষ্টা করুন, যে আপনাকে সত্য ভালোবাসবে সে হাজার কাজ ছেড়ে সবার প্রথমে আপনাকে গুরুত্ব দিবে, সবার প্রথমে আপনার কাছে আসবে। কিন্তু যদি আপনার নাম্বারই সবার শেষে আসে, তাহলে দূরে থাকুন এমন সম্পর্ক থেকে। আর একটা জিনিস বেশিরভাগ সম্পর্কেই দেখা যায়, যে একজন প্রেমে পাগল হয় আর অন্যজনের কোনো পরোয়াই থাকে না। এটা অনেকটাই কঠিন যে দুজনের মধ্যে সমান প্রেম থাকবে। আর এটা এই কারণে হয় যে একজন এত বেশি ভালোবাসে, অন্যজন তার মূল্য ভুলে যায় আর ভাবে আমি ভালোবাসি বা না বাসি, আমি তো ভালোবাসা পাবই। কিন্তু অনেকবার আমরা এত বেশি ভালোবাসা দেখাই যে সামনের জনের মনে ভালোবাসা থাকুক বা না থাকুক, তাকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়। আপনি কাউকে এতটা ভালোবাসার আগে তার মনের কথাটাও তো জানুন, তার মনে কি আছে। যদি কারোর পিছনে জোর করে পড়ে থাকেন, তাহলে মন ভেঙে যাবেই। আমাদের অতিরিক্ত ভালোবাসা দেখে সামনের জন ভয়ে বলতেই পারে না যে সে আমাদের ভালোবাসে না, আর তারপরে মিথ্যা সম্পর্ক চলতেই থাকে আর সবসময় ঝগড়া হয়। এমন অবস্থায় আপনি সবসময় কনফিউজ থাকেন যে যাকে আপনি ভালোবাসেন সে আদৌ আপনাকে ভালোবাসে কিনা। আর যত বেশি আপনি অন্যদের জিজ্ঞেস করবেন, আপনি তত বেশি কনফিউজ হতে থাকবেন। যদি বারবার আপনার মনে হয় ভালোবাসি কিনা, তাহলে বিশ্বাস করুন সেখানে ভালোবাসা নেই। যদি সত্যি ভালোবাসা থাকতো, তাহলে এমন কথা আপনার মনে কখনোই আসতো না। নিজের জীবনকে বিষাক্ত করবেন না, সন্দেহ জায়গা দিবেন না। তা না হলে একে অপরকে প্রশ্ন করা শুরু হবে। এরপরেও কি নিজেকে ধোঁকা দেবেন আর চেষ্টা করবেন যে ভালোবাসা আছে কি নেই? তো বন্ধুরা, অবশেষে বলবো, বেরিয়ে আসুন এখান থেকে এবং নতুন করে শুরু করুন আপনার জীবন। আর আপনার এই যাত্রায় আমরা সবসময় আছি আপনার পাশে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।